দেখো তো বন্ধুরা, এই গাছটা তোমরা চেনো কি না? অনেকেরই চেনা আছে এই গাছটা, কিন্তু আমি এই গাছটা সম্বন্ধে এমন কিছু কথা বলবো যারা এখনো লাগাওনি তারা লাগাতে বাধ্য। তো চলো জেনে নেওয়া যাক আসল কথা। এই গাছটার নাম কি, বা এই গাছটা যারা চেনো তারা তো চেনো, আর যারা চেনো না বা জানো না তাদের জন্য আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে গাছটা সম্বন্ধে আমি কিছু টিপস তোমাদের। এই গাছটা তোমরা অনেকেই চেনো, এর নাম হচ্ছে মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগালে কি শুভ কি অশুভ বা কি কাজে লাগে সেটাই আজকে তোমাদের আমি শেয়ার করব। তো মানি প্ল্যান্ট গাছ কোথায় থাকলে ভালো, কোথায় থাকা ভালো না, সেটা নিয়েই তোমাদের সাথে আজকে আমি কিছু কথা আলোচনা করব। তো চলো, তো এখানে আমি 1 টাকার কয়েন রেখেছি। চলো কেন রেখেছি, কি কারণে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই গাছটা সম্বন্ধে আজকে বলবো। এই যে গাছের নিচে দেখতে পাচ্ছ না যে 1 টাকার কয়েন রেখেছি, এটা কারণ কি জানো তো? ওই যে বলে না যে টাকায় গাছ, টাকা কি গাছে ফলে, এটাই বাস্তব। টাকা গাছে ফলে, এটা আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু কিছু কিছু আগেকার মানুষ না অনেক কিছু মেনে চলতো। ওই যে বলে না আমরা জানি বেশি মানি কম, কিন্তু মানাটা খুব দরকার। জানার চাইতে মানাটা খুব দরকার। তো এই যে এবার আসি আসল কথায়। আসল কথাটা হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছ কোথায় লাগানো উচিত, কোথায় লাগানো উচিত না। তা আমরা ভাবি এটা জানা তেনা একটা গাছ, যেখানে সেখানে লাগিয়ে দিলেই হয়ে গেল। হবে, কিন্তু তোমার যে বাড়িতে ইতিবাচক কাজ করবে, কোথায় রাখলে বা কোথায় রাখা যাবে না সেটা কি তোমরা জানো? সেটা জানো না। তা আজকে সেই বিষয়ে কথা বলবো। তো চলো জেনে নেওয়া যাক। মানি প্ল্যান্ট গাছ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, তুমি যদি দরজার সামনেই রাখো সেটাও মঙ্গল। তুমি যেখানে কাজ করছো, তোমার অফিসিয়াল কাজ বা ভালো কোনো কাজ, সেখানে রাখা উত্তম। আবার তুমি যদি রান্নাঘরে রাখো সেটাও তোমার ভালো, মানে জানালার কাছে। আবার তুমি যদি ঘরে ঢুকতে দরজার সামনে রাখো সেটাও উত্তম। এবার তোমার হচ্ছে মনের ব্যাপার, তুমি কোথায় রাখবে। কিন্তু এটা দেখাও শুভ, এটা সবসময় কাছে থাকা, তুমি খাওয়ার টেবিলেও তুমি রাখতে পারো। আবার তুমি যদি মনে করো এটা মাটিতে পুঁতে রাখবে সেটাও রাখতে পারো। আবার এই কাচের জারের মধ্যে, বলের মধ্যে রেখেও সেটা তুমি